আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, গত মাসে আমরা রোজার আমল করেছি। রোজার উদ্দেশ্য ছিল তাকওয়া লাভ করা। বান্দার তাকওয়া আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। সুতরাং এই পরহেজগারি আমরা রমজান মাসে কতটা অর্জন করেছি তা এই মাসেই বোঝা যাবে। রমজান মাসে যেভাবে আমরা গুনাহ ত্যাগ করে নিজেকে পবিত্র রেখেছি, সেই পবিত্রতা আমাদের বহাল আছে কিনা সেটা দেখতে হবে এই মাসে। একটি গুনাহও যদি রমজান মাসে ছেড়ে দিয়ে থাকি, তবে তার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে সারা বৎসর সকল গুনাহ ছাড়তে সাহায্য করবেন। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন একটি ঘটনা বর্ণনা করলেই বুঝতে পারবেন। এক ব্যক্তি রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহগার, নানা রকম গুনায় আমি জর্জরিত আছি। তবে সবগুলি গুনাহ একসঙ্গে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি আমাকে একটি মাত্র গুনাহ ছেড়ে দিতে বলেন, তবে আমি সেটা ছেড়ে দেওয়ার হিম্মত রাখি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি মিথ্যা কথা বলিও না। লোকটি একথা শুনে খুব খুশি হলো। মনে করল, এটা আর এমন কি বড় কাজ, মিথ্যা কথা না বলা তো একটি সহজ কাজ। সে তখনই রাসূলুল্লাহর কাছে ওয়াদা করল, সে জীবনে মিথ্যা কথা বলবে না। তারপর একদিন তার চোখে এক বেগানা নারীকে দেখে তার ভালো লেগে গেল। সে তার কাছে যাওয়ার জন্যে পা বাড়ালো। হঠাৎ তার মনে পড়ে গেল, আমি না মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি। এখনই যদি এই নারী পিছনে লেগে যাই, তারপর যদি তার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক হয়ে গিয়ে জিনা করে বসি, তাহলে কাজী যখন আমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি জিনা করেছ, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না, সত্য কথাই বলতে হবে। আর তখনই আমাকে ধরে 100 দৌড়দা মারা হবে। এই কঠিন দৌড়দার আঘাত আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সুতরাং এই নারীর পিছনে না লাগাই ভালো। এই কথা মনে করে সে আর সামনে পা বাড়ালো না। সঙ্গে সঙ্গে পিছনের দিকে ফিরে আসলো এবং নিয়ত পাল্টিয়ে তওবা করে ফেলল। তারপর একদিন লোকটি এক মসজিদে প্রবেশ করে দেখতে পেল, এক মুসাফির স্বর্ণ মুদ্রার একটি থলে মাথার নিচে রেখে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে মাথাটি সরে গিয়ে থলে থেকে পৃথক হয়ে গেছে। লোকটি ভাবল, এই স্বর্ণ মুদ্রা থলেটি যদি আমি নিয়ে যাই, তবে ঘুমান্ত লোকটি কিছুই টের পাবে না। থলেটি নেওয়ার জন্যে যেই হাত বাড়িয়েছে, তখনই তার মনে পড়ে গেল যে সে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে। এখন যদি থলেটি নেওয়ার পরে কোনোভাবে প্রমাণিত হয়ে যায় যে আমি এই স্বর্ণ মুদ্রা নিয়েছি, তাহলে তখন তো মিথ্যা না বলে আমাকে স্বীকার করতে হবে যে আমি থলেটি নিয়েছি। আর তখনই আদালতের বিচারে আমার হাত কেটে ফেলা হবে। সুতরাং থাক, এই সম্পদ নিয়ে আমার কাজ নেই। এইভাবে যতগুলি গুনার সুযোগ হয়েছে, মিথ্যা কথা বলার ভয়ে সেই সব গুনাহ ত্যাগ করেছে। ফলে দেখা গেল সে গুনাহ ছাড়তে অভ্যস্ত হয়ে পড়েছে। একদিন সে সব গুনাহ ছেড়ে দিয়ে কামেল মুমিন হয়ে গেছে। তাই বন্ধুগণ, আসুন আমরা রমজান মাসে যেভাবে গুনাহ ছেড়ে দিয়েছিলাম,
সেই অভ্যাস জারি রাখি, তাহলে আমরাও আমাদের রোজা রাখার উদ্দেশ্যকে সফল করে পরহেজগার হয়ে যেতে পারব। যে কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।